সুপ্রভাত বন্ধুরা, আমি পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠেই এই বাসনগুলো নিয়ে চলে আসলাম। তো ভাবলাম হাঁড়িটা আগে ধুয়ে নিই ঘাটে, তারপর বাসনগুলো কলেই মাজবো, তাই হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। আর আজ শুক্রবার, এখন ঘড়ির কাঁটা 5:30 বেজে গেছে। তো তোমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, বাসন ধোয়া হয়ে গেছে। আর এখানে রুমেতে চলে আসছে। এই রুমের বিছানার জিনিসপত্রগুলো ভাবছি কয়েকদিন ধরেই ধোবো ধোবো করে ধোয়া হয়নি। প্রায় 3-4 দিন হয়ে গেছে ধোয়াই হয়নি। এই কারণে আজকে ভাবলাম যে না, ধুয়েই দিই। তো সামনে পুজো আছে আমাদের পাড়াতে, তো কিছু আত্মীয় স্বজনরাও আসবে আমাদের বাড়িতে। দেখো না, এখানে কলপাড়ে চলে এসেছি। আর এই জিনিসপত্রগুলো ভাবছি আগে গামলির জলে সার্ভ করে আগে জাঁকিয়ে রেখে দিই, তারপরে অন্য কাজ সেরে এসে তারপর জিনিসপত্রগুলো ধোবো। তো সেদিকে চলে গেছিলাম। অফ ক্যামেরায় আমি আজ ঘরটা মুছে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো, এখানে আমি বিছানার জিনিসপত্রগুলো এই যে একে একে দিয়ে দিচ্ছি। তো দুটো বেডশিট ছিল, আর ওই ছোটো বাচ্চা থাকলে যা হয় জিনিসপত্র যেসব থাকে তো সেগুলোই ছিল। আর কয়েকটা বালিশের ওয়ার ছিল, তো মশারি দুটো ছিল, এই জিনিস। তো দেখো, এখানে আমি এই যে জল ভরবো আর জিনিসপত্রগুলো ভাবছি ঝটপট ধুয়ে নিই। তো ওদিকে ছেলেটাও ওর কাকিমার কাছে আছে। তো তারপর স্নান সারবো, ওর কাকিমার কাছে যতক্ষণ থাকবে স্নান সেরে আবার জিনিসপত্রগুলো মিলতে যেতে হবে ছাদেতে। তো দেখো, এই যে ছাদেতে চলে এসেছি আর সব জিনিসপত্র মেলা হয়ে গেছে। আর জানো তো, কাল এত বাথরুমটা নোংরা হয়েছিল, তো বাথরুমটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি, যখন একটু শ্যুট করে রাখি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সের জন্যই। তো দেখতে থাকো।
আর জানো তো এতটাই পরিমাণে গরম লাগছিল, দেখো শাড়ি সায়া ব্লাউজ একদমই মানে ভিজে গেছে। তো অনেক কষ্ট হচ্ছিল বাথরুমটা পরিষ্কার করতে, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু পরিবারে একা বৌদি, তো আমাকেই সব কিছুটা করতে হবে। আর জানো তো এই যে নিচেতে বিশেষত বাথরুমের টাইলস বসানো থাকলে যে কোনো মানে গৃহবধূর একটু খাটনি বেড়ে যায়, কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তো খুবই ভালো, কিন্তু যদি তুমি না করতে পারো তো খুবই বাজে লাগে দেখতে। তো তাই দেখো এই যে নিচেরটা একদমই নোংরা হয়েছিল, তো সেটাই একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আগে কিভাবে নোংরা হয়েছিল বাথরুমটা, এদিকে সেদিকে জল জমে আছে। আর এদিকে দেখো এই সাইডগুলো এতটাই নোংরা হয়েছিল, তো কি বলবো, পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়েছে। তো আমাদের ছোট ছোট দুটো বাথরুম, এদিকে একটা মানে বাংলা স্টাইল আর ওদিকে কোমোড। তো এখন দেখো পরিষ্কার করার পর ঠিক এরকম লাগছে। ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো ওই র্যাকটাতে রাখা আছে। আর ওখানে দেখো এই যে পরিষ্কার হয়ে যাওয়ার পর মনটা সত্যি খুব ক্লিন লাগে। তো যখন অপরিষ্কার হয়েছিল ভাবছিলাম যে কবে পরিষ্কার করব, আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো কাল ঝড় বৃষ্টি এতটাই পরিমাণে হয়েছে আমাদের এই মেদিনীপুর এলাকাতে, এই যে আমি একটু ক্যাপচার করে রেখেছি দেখো, জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু আমি একটু ভিডিও করে রেখেছিলাম। তো জানি এটা একটু রিস্ক হয়ে যায়, ভিডিও করা উচিত নয় ঝড় বৃষ্টির সময়ে, তবুও আমি একটু ক্যাপচার করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো বন্ধুরা, আজ জিনিসপত্র কেচেছি আর আজকেই এরকমভাবে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আজ এখানেই ব্লগটা শেষ করছি, তো আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে।